আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আইলাম হিন্দা থাই জামে মসজিদে শাহিন চাপাকের ওরস দেখতে। এখানে এসে যে এতগুলা মানুষ দেখবো বা এতগুলা মানুষের আয়োজন, তা আমি কখনো ভাবিনি বা কখনো এতগুলা লোক একসঙ্গে একত্র হয় এটাও ভাবতে পারিনি। আর এতে যতগুলা মানুষের ভিড় ভাট্টা, তা আমি বলেও বোঝাতে পারবো না। যত আছে কান জাকেরান ভাই ও বোনেরা আছে, মনে হয় বগুড়া ও জয়পুরহাট জেলার সকল আছে কান জাকেরান ভাই ও বোনেরা আইছে। তাই একটু মানুষের যত ভিড়, যে দেখেও আমার অনেক ভয় লাগছে। এতগুলা মানুষ আমার বুদ্ধির ভয়তে আমি দেখিনি। এখানে আছে অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম, দেখিচ্ছি যে অনেক কিছু জানার আছে, শিখার আছে। তাই অবশ্যই এখানে এসব ওরস মাহফিলে আসবেন, দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। আবার অনেকে অনেক কমেন্ট করতে পারেন, তাই আগেই সাবধানকে দিচ্ছি, এসব বাজে কমেন্ট করবেন না, এটাই বলে দিচ্ছি। এখানে এসে সকলে দেখিচ্ছি যে সকলের আয়োজন, এখানে খাওয়া দাওয়ার আয়োজনও রয়েছে। এখানে সকাল থেকে দুপুরে, এখানে আবার রাতে হালকা জিকির করার পর খিচুড়ি দেয় বা তবারও খিচুড়ি একটু আয়োজন করা হয়। তাই এখানে সকলে হালকা জিকির করা পর্যন্ত অপেক্ষা করে থাকে। কিন্তু এত যে মানুষ হয়, জীবনের প্রথমে আমি দেখলাম এবারেই যে এতগুলা মানুষ। তাই একটু এতগুলা মানুষকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে সম্ভব হয়েছে কিনা বলতে পারি না, যতটুকু পারছি চেষ্টা করছি। এইদিকে এসে দেখি যে নানান রকমের খেলনা, খাবার বা আরো অনেক ইত্যাদি মাধ্যম রয়েছে। এখানে এসে যতগুলা লোকজন দেখেছি, তার মধ্যে আবার তীব্র গরম, অনেক গরমের প্রভাব। তারপরও মানুষের কোনো ইরাহি কারখানা নেই। এত গরম, তারপরও কোনো মানুষের যে এত গরম, তারপরও যে মানুষ আসছে, এটাই তো অনেক বড় বিষয়, যা বলে প্রকাশ করা যাবে না। এখানে এসে আমি দেখেছি যে একটু ঠান্ডা ঠান্ডা অনুভবও পাওয়া যাচ্ছে একটু। তারপরেও আপনাদেরকে একটু দেখালাম, যতটুকু পারি সম্ভব হয়েছে সেটুকু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে সম্ভব হয়েছে। আমি আশা করি সকলেই ভালো থাকবেন।